রাজনীতি বিষয়টা আসলে খুব সহজ, জানেন তো। কিন্তু আমাদের এখানকার কিছু দুর্বৃত্তিপরায়ণ নেতা এবং নেত্রীরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে এবং নিজেদের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্যে রাজনীতির ভাষাটাকে এমন জটিল এবং দুর্বোধ্য করে রেখেছে যে সেটা আমাদের কাছে খুব সহজভাবে এসে পৌঁছয় না। এখন আমরা যদি একবার বুঝে নিতে পারি যে কাকে আমরা যথার্থ নেতা বা নেত্রী বলবো, কি করেই বা তাকে চিহ্নিত করব এবং কি করেই বা তাকে নির্বাচিত করে জয়যুক্ত করব, তাহলেই কিন্তু রাজনীতি বিষয়টা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে আসুন আজকের ভিডিওয়ে কিভাবে আমরা যথার্থ নেতা বা নেত্রীকে খুঁজে পাবো সেই বিষয় আলোচনা করি। আর এই আলোচনার শেষে হয়তো দেখা যাবে যে আপনি নিজেকে একজন যথার্থ নেতা বা নেত্রী হিসেবে, একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খুঁজে পাবেন। তাহলে আসুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ বলছেন, ওরে নেতা কি কেউ হতে পারে রে? নেতা জন্মায়। যে সকলের সেবক সেই আসলে সকলের নেতা। এই দ্বিতীয় লাইনটি আমাদের আর একবার শোনা দরকার। যে সকলের সেবক সেই আসলে সকলের নেতা। কিন্তু আমাদের এখানে মূলত পশ্চিমবঙ্গের নেতা নেত্রীদেরকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে তারা কেবলমাত্র নিজেদের আখেরটিই গোছাতে ব্যস্ত। অথচ স্বামী বিবেকানন্দের কথা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে তিনি একজন প্রকৃত নেতা, যিনি সবার বিপদে আপদে ছুটে যাবেন, সবার সেবা করবেন। তিনি একজন প্রকৃত নেতা, যিনি তার জনগণের প্রয়োজন বুঝবেন এবং সেই অনুযায়ী তাকে সেবা করবেন। একজন প্রকৃত নেতা তিনি, যিনি একটি সুস্থ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করবেন। একজন প্রকৃত নেতা আমরা তাকে বলবো যিনি আচণ্ডালকে শিক্ষাদানের মাধ্যমে ব্রাহ্মণত্বে উন্নীত করবেন। এবং তাকে একজন প্রকৃত নেতা বলবো যিনি নিজের দেশের, নিজের জাতির প্রয়োজনে অস্ত্র হাতে তুলতে জানেন, যিনি নিজের প্রাণ দিতে বা অন্যের প্রাণ নিতে কুণ্ঠাবোধ করেন না। অর্থাৎ যিনি সর্বাঙ্গীনভাবে একজন কর্মযোগী হবেন এবং পরার্থে নিজের জীবনপাত করবেন, তিনিই আসলে একজন প্রকৃত নেতা। এখন আমরা কি দেখতে পাই? আমরা আমাদের চারপাশে নেতা নেত্রী হিসেবে যাদেরকে দেখতে পাই, তারা হয় চোর, নয় খুনি, নয় ডাকাত, নয় মাফিয়া, নয় ধর্ষক। কিন্তু দেখুন, এদেরকে কিন্তু আমরাই কখনো না বুঝে সমাজের এই নিকৃষ্টতম মানসিকতার মানুষগুলোকে জনপ্রতিনিধি বানিয়েছি। এখন কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দের কথা যদি পর্যালোচনা করে দেখি এবং তার কথাকে যদি সত্যি বলে মনে করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চারপাশে যে সমস্ত নেতা নেত্রীরা ঘুরে বেড়ান, তাদের যে চারিত্রিক গুণাবলী, তার ঠিক বিপরীত চারিত্রিক গুণাবলী সম্বলিত মানুষরাই একমাত্র যথার্থ নেতা বা নেত্রী হওয়ার যোগ্য। স্বামীজি বলছেন, একজন প্রকৃত লিডারের মধ্যে প্রচুর প্রচুর গুড কোয়ালিটিস থাকবে, যার কামিনী কাঞ্চনে আসক্তি থাকবে না, অতিরিক্ত টাকা পয়সার প্রতি যার লোভ থাকবে না, যিনি দেশপ্রেমিক হবেন, যিনি প্রতিবাদী হবেন এবং যিনি প্রত্যেকটি মেয়েকে মা রূপে দেখতে পারবেন, পুজো করতে পারবেন, তিনি একজন যথার্থ লিডার। এখনকার যে সমস্ত নেতা নেত্রীরূপ অসুরকে আমরা আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াতে দেখতে পাই, আমরা দেখি যে তারা তাদের চেলাদেরকে নিয়ে এমন একটা বাতাবরণ, এমন একটা রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করে রেখেছেন যে সাধারণ শিক্ষিত মানুষেরা তারা খুব স্বাভাবিকভাবেই রাজনীতি জিনিসটার প্রতি একটা ঘৃণা পোষণ করবেন, রাজনীতি বিষয়টাকে ভয় পাবেন। এখন কথা হচ্ছে, রাজনীতি তো ঘৃণা করার বিষয় নয়। রাজনীতি কথার অর্থ কি? নীতির রাজা, অর্থাৎ যে নীতি সকলের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তা হচ্ছে রাজনীতি। দেখুন, আমরা যদি আজকের সময়টা থেকে পেরিয়ে গিয়ে একটু পিছন থেকে ফিরে তাকাই, আমরা রাজনীতি করতে কাদেরকে দেখতে পাবো?
আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাজনীতি করতে দেখতে পাবো, আমরা ক্ষুদিরাম বসুকে রাজনীতি করতে দেখতে পাবো, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তকে রাজনীতি করতে দেখতে পাবো। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন, যে বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা আমাদের দেশকে স্বাধীন করেছিলেন, সেগুলো তো একটা রাজনীতিরই অংশ। ফলত রাজনীতি বিষয়টা কোনোদিনই ঘৃণার কারণ হয়ে দাঁড়াতে পারে না। তাহলে কি দেখা যাচ্ছে? যেই পবিত্র ভূমি ভারতবর্ষ, 140 কোটির এই ভারতবর্ষে রাজনৈতিক নেতা নেত্রী হিসেবে আমরা যাদেরকে নির্ধারিত করছি মূলত আমাদের রাজ্যে, তাদের প্রত্যেকেরই জেলে থাকার কথা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি সত্যি সত্যি দেশপ্রেমিক হই, আমরা যদি সত্যি সত্যি আমাদের রাজ্যটাকে বাঁচাতে চাই, তাহলে স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে, চরিত্রের বলে বলীয়ান হয়ে, দেশপ্রেমিক এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ধর্মপ্রাণ যুবতী এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রাজনীতির ময়দানে তাদেরকে নামতে হবে। কেবলমাত্র ঘরে বসে বসে রাজনীতি খারাপ, রাজনৈতিক ব্যক্তিত্বরা খারাপ, তারা যা করছে সমস্ত ভুল করছে, আমাদেরকে এবার প্রশ্ন করতে হবে যে আমরা তাহলে কি করছি? তাই স্বামীজির মন্ত্রে দীক্ষিত হয়ে, চরিত্রের বলে বলীয়ান হয়ে প্রত্যেকটি যুবতীকে, প্রত্যেকটি যুবককে এগিয়ে আসতে হবে, রাজনীতির ময়দানে এসে নামতে হবে। তবেই আমাদের রাজ্য বাঁচবে, তবেই আমাদের দেশ বাঁচবে। জয় হিন্দ, জয় স্বামী।